আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে চলে আসছি আরও একটি রেসিপি নিয়ে, ভাইরাল লেবুর পিনিক। এখন দেখতে পাচ্ছেন লেবুগুলিকে দিয়ে সুন্দরভাবে আগে ধুয়ে নিতে হবে। এই যে ধুয়ে নিয়ে উঠায় এখানে আমি 4-5টা লেবু নিয়েছি, একটা শসা নিয়েছি, দেখতে পাচ্ছেন। এগুলোকে আগে ধুয়ে নেবেন সুন্দর করে। দেখতে পাচ্ছেন এই যে লেবু নিয়ে এভাবে কেটে নেবেন। এটা একটু পাতলা পাতলা করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। যতটা পাতলা করতে পারবেন ততটাই ভালো হবে। এই যে এভাবে কেটে স্লাইস করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন এভাবে স্লাইস করে নেবেন। এভাবে রাউন্ড করে রাউন্ড শেপের সাজিয়ে নিতে হবে। গোল গোল করে এভাবে সাজিয়ে নেবেন। এভাবে দেখতে পাচ্ছেন সাজিয়ে নেওয়া কমপ্লিট। সো এখন শসা নেওয়া হয়েছে, শসাটা কেটে নিব। দেখতে পাচ্ছেন এই যে শসা নিয়েছি একটা, শসা সুন্দরভাবে কেটে নিব। শসাটা দিলে লেবুর যে অংশটা ছোলা, লেবুর অংশ ওপরের অংশটা তেতো লাগে। শসাটা দিয়ে নিলে তেতো লাগবে না। শসা এভাবে পিস পিস করে কেটে তারপরে দেখতে পাচ্ছেন কুচি করে নিতে হবে। এই পর্যায়ে লবণ ছিটিয়ে নিতে হবে আগে। লেবুর স্লাইসগুলোর উপরে সুন্দরভাবে সব জায়গায় যেন লবণগুলো পড়ে সেভাবে নিব। পরে মরিচের গুঁড়া ছিটিয়ে নিব, যেটা আমরা রান্নাতে খাই ওইটা। এ পর্যায়ে মরিচের গুঁড়া মানে ভেজে রাখা মরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স যেটা, এটা দিয়ে নিচ্ছি। পরিমাণ মতো সব কিছুই দিয়ে নিতে হবে। জিরা গুঁড়া দিয়ে নিব। জিরা গুঁড়া দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। জিরা, গোলমরিচ সব কিছুই একসাথে করে বাটা ছিল। তো এ পর্যায়ে সামান্য পরিমাণে চিনি অ্যাড করে নিব। এ পর্যায়ে কাঁচামরিচ, কেটে রাখা কাঁচামরিচ সব ভালো করে দিতে হবে। সব লেবুর স্লাইসগুলোর ওপরে যাতে ঠিকভাবে পড়ে সেটা খেয়াল রাখতে হবে। এ পর্যায়ে দিয়ে নিচ্ছি সরিষার তেল। সরিষার তেল দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে নিব কেটে রাখা শসা কুচি। ব্যাস, দেখুন কত কম সময়ে লেবুর পিনিক রেসিপিটি কমপ্লিট হয়ে গেল। এভাবে আপনারা চাইলে বাসায় রেসিপিটি ট্রাই করতে পারেন, ভাইরাল লেবুর পিনিক রেসিপিটি। আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা যারা আসবেন তাদেরকে সকলের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো আজকে এই পর্যন্তই। আশা করছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।